বান্দা যখন কোনো অপকর্ম করতে থাকে তাকে অপকর্ম করতে 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 তার যত বেশি অপকর্ম করে তার তত বেশি প্রমোশন হয়। এই জন্য আল্লাহ আমাদেরকে নেক কাজ বেশি বেশি করার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। এই শাওয়াল মাসের রোজা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়ামু শাহরি রমাদান বিআশরাতি আশহুরিন ওয়া সিয়ামু সিত্তাতি আইয়ামিন ফি শাওয়াল শাহরাইনি ফাযালিকা সিয়ামু সুন্নাহ। নাসাই শরীফের বর্ণনা, রমজান মাসের রোজাগুলি যখন শেষ হয়ে যাবে, এই রোজা রাখার পরে যখন রমজানের পরে শাওয়াল মাস যখন তোমাদের কাছে যখন উপস্থিত হয়ে যাবে, তোমাদের কাছে যখন চলে আসবে, নবীজি বললেন তোমরা এই 6টা রোজাকে যথাযথভাবে আদায় করে আল্লাহর নৈকট্য অর্জন কর। এক সাহাবীকে নাকি বলছিলেন যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সাহাবী জান্নাতি। তো এই সাহাবী সারা বছর রোজা রাখে, এই সাহাবীটা সারা দিন সিয়াম করে, এরকম একটা কথা নবীজি বললেন। তো ওনার জন্য বিয়ের প্রস্তাব পাঠালেন। একজন মহিলা ওনাকে বিয়ে শাদী করলেন এই সাহাবীটাকে। এরপরে নবীজির কাছে অভিযোগ দিলেন, সাহাবীর ব্যাপারে একটি নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন এই আপনার সাহাবীটা সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে আর সারা দিন সিয়াম করে, কই আমি তো এটা ওনার কাছে আমলটা দেখি নাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সাহাবীকে ডাকতে পাঠালেন, ওই সাহাবী তোমাদের জন্য তোমার স্ত্রী একটা অভিযোগ দিয়েছে, তুমি একটি আমার দরবারে আসো। তিনি আসলেন, এসে বললেন তুমি নাকি সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ো না আর সারাদিন তুমি সিয়াম পালন করো না। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন এশারের নামাজ পড়ে কেউ যদি আবার ফজরের নামাজ, এশারের নামাজ জমাতে পড়বে, ফজরের নামাজ আবার জমাতে পড়বে, তাহলে এই মাঝখানে যতটুকু এই নফল ইবাদত করলে যতটুকু সওয়াব, আপনি তো বলেছেন আল্লাহ তাআলা এতটুকু সওয়াব দান করবেন বলেছেন, তা আপনার হাদিস তো মিথ্যা হতে পারে না। তাহলে আবার আপনি বলেছেন শাওয়াল মাসে যদি কেউ 6টা রোজা রাখে, সারা বছর রোজা রাখলে সওয়াব পাবে বলছেন, তাহলে আমার তো এখন আর রোজা রাখতে হচ্ছে না, আপনার হাদিস তো আর মিথ্যা হতে পারে না। দেখছেন সাহাবায়ে কেরাম কতটুকু নবীজির হাদিসকে মূল্যায়ন করতেন, মহব্বত করতেন। আর আমরা কেমন করি? আমাদেরকে অবশ্যই সাহাবীদের জীবনের থেকে আমাদের জীবনের সাথে কথাগুলি অনুসরণ করে আমাদের জীবনটা সামনের দিকে চলতে হবে। না হলে আমাদের সাহাবী রাসূলকে দেখেছেন, আমরা দেখি নাই। রাসূলের জীবনী পড়তে হবে, সাহাবীদের জীবনী আমাদেরকে পড়তে হবে। আল্লাহ আমাদেরকে সাহাবীদের জীবনী পড়ে নিজের জীবনটাকে মূল্যায়ন করার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন।